নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে দেখো চালের বস্তা দিয়ে দারুণ একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। তো এরকম চালের বস্তা আমরা অনেক সময় ফেলে দিই। তো চালের বস্তা এরকম সবার ঘরেই প্রায় থাকে। তো এরকম চালের বস্তা না ফেলে আজকে একটা খুব সুন্দর একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি চালের বস্তাটাকে কেটে নিয়েছি একটা আন্দাজ করে, আর এখানে হাতের সাহায্য করে আমি এরকমভাবে রাউন্ড শেপ কেটে নেব। তো বন্ধুরা এইভাবে করে রাউন্ড শেপ কিন্তু কাটা যাবে, মাপঝোপ না করে ওইভাবে তোমরা একটু ছোট বড় সাইজ দেখে কেটে নিতে পারবে। তো দেখো চালের বস্তাটা আমি রাউন্ড শেপে কেটে নিয়েছি। আর আজকে চালের বস্তা দিয়ে খুব সুন্দর একটা পাপোশ তৈরি করব। তো ঘরে থাকা যে চালের বস্তা আর ঘরে পুরনো যে জামা কাপড়ের যে টুকরো পিসগুলো সেগুলো দিয়েই আজকে তৈরি করব। তো আমাদের ঘরে অনেক সময় এরকম বস্তা থাকে, তো সেই বস্তাটাকে এরকম করে রাউন্ড শেপে কেটে নিয়েছি আমি। আর আজকে একটা সুন্দর আইডিয়া, আর এই আইডিয়াটা খুব সিম্পল, খুব সহজ পদ্ধতিতে আমি কিন্তু তৈরি করছি। সবাই ঘরে বসে নিজের হাতে কিন্তু তৈরি করে নিতে পারবে। তো এটা কিন্তু মেশিনেও তোমরা তৈরি করতে পারবে বা হাতেও করতে পারবে। আর এখানে আমি কাপড়ের টুকরোগুলো একটা স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। তো এরকমভাবে তোমরা যে কোনো কাপড়ের টুকরো বা ম্যাক্সির টুকরো হোক বা টি শার্টের টুকরো হোক বা আমাদের কুর্তি যেগুলো থাকে, প্যান্ট থাকে, সেগুলো যে জামা কাপড়ের টুকরো থাকে সেগুলোকে এরকম স্কোয়ার শেপে কেটে নেব। কেটে নিয়ে এইভাবে চারটে ফোল্ড করে তিরকোণ করে বসিয়ে দেবো। চারটে ফোল্ড করব কিন্তু তিরকোণ করে বসাবো এইভাবে করে তোমরা কিন্তু মেশিনেও সেলাই করতে পারো, হাতেও করতে পারো। আজকে আমি হাতে তোমাদের সেলাই করে দেখাবো যে আমরা ঘরে বসে হাতে এইভাবে কিন্তু আমরা পাপোশ কিন্তু ডোরমেট এইভাবে কিন্তু ঘরেই বানিয়ে নিতে পারি। খুব সহজ পদ্ধতিতে যে কোনো লোক কিন্তু তৈরি করে নিতে পারবে। তার জন্য আমি এখানে একটা পাতলা একটা বর্ডার 2 ইঞ্চ করে কেটে নিয়েছি কাপড়ের টুকরো। তো আমি এখানে প্লাস্টিকের চারদিকে একটা বর্ডার দিয়ে দিচ্ছি, যেহেতু সাইডের ধারগুলো একটু মুড়ে দিলে দেখতে ভালো লাগবে। তো আমি উল্টো সাইড দিয়ে এটাকে সেলাই করছি, আর এরকম পুরো রাউন্ড শেপে আমি কিন্তু সেলাই করে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। আবার নতুন নতুন আইডিয়া তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আশা করব আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার চ্যানেলেও এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারবে। আশা করছি আইডিয়াগুলো খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এইভাবে করে পুরোটা কিন্তু গোল করে আমি সেলাই মেরে নেব। আর খুব ছোট ছোট আমি সেলাই মারছি, যেহেতু এগুলো সেলাইটা ভালো করে বসে যায় এইভাবে করে। তো বন্ধুরা, আমি যেগুলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো খুব সিম্পল পদ্ধতিতে, খুব সহজ পদ্ধতিতে, আর একেবারে জিরো কস্টে। এগুলো আমাদের ঘরে থাকা জিনিসগুলো দিয়েই আমরা কিভাবে একটা পাপোশ ডোরমেট তৈরি করব সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করি বেশিরভাগই। তো আশা করছি সেইগুলোই তোমাদের অবশ্যই ভালোই লাগবে। আর যেগুলো আমরা ফেলে দিই যে জিনিসগুলো, সেগুলো দিয়েই কিন্তু আমরা একটা পাপোশ, সুন্দর সুন্দর ডিজাইনার ডোরমেট বা কার্পেট আমরা এগুলো দিয়েই তৈরি করি। তো সেইগুলো দিয়েই আমি তৈরি করে তোমাদের দেখাচ্ছি। তো দেখো এখানে আমি রাউন্ড শেপে কিন্তু পুরোটা সেলাই করা হয়ে গেছে আমার। এবার টুকরো কাপড়গুলোকে এইভাবে ফোল্ড করলাম, দুটো ফোল্ড করে নিলাম, আর এইভাবে করে ঠিক মাঝখান দিয়ে সেলাই করে নেব। তো দেখো এইভাবে করে আমি কন্টিনিউ একটার পর একটা দুটো কালারে আমি অল্টারনেট কালার বসাচ্ছি। তোমরা চাইলে নানা ধরনের কালারে বসাতে পারো। তো আমার কাছে এই দুটো কালারের কাপড় একটু বেশি ছিল, তো আমি এই দুটো কালারের কাপড় দিয়েই করছি। তো যার যেটা পছন্দ, যে যেরকমভাবে বানাতে পারো, নানা ধরনের কালারে বানালেও খুব সুন্দর একটা ডোরমেট কিন্তু তৈরি হয়ে যাবে। আর চাইলে তোমরা কিন্তু পেছনে একটা মোটা চাদরের টুকরোও কিন্তু পেছনে উল্টো সাইডে কিন্তু সেলাই করে নিতে পারো। আগে এগুলোকে বসিয়ে নেবো, আর শেষের দিকে উল্টো দিকে কিন্তু একটা কাপড়ের টুকরো সেলাই মেরে দেবো। তাহলে কি এটা একটা মোটা পাপোশ কিন্তু তৈরি হয়ে যাবে। তো দেখো এইভাবে করে খুব সিম্পল সেলাই, খুব সহজভাবে। আর মেশিনে করলে তো খুব তাড়াতাড়ি হবে। তো যে বন্ধুদের কাছে আমাদের মেশিন নেই, তারা কিন্তু এরকম ঘরে বসে আমরা ছোটো মোটো সেলাই সবাই পারে আশা করছি। তো এরকমভাবে আমরা ঘরে বসে কিন্তু বানিয়ে নিতে পারি সুন্দর সুন্দর পাপোশ। দেখো কত সুন্দর, যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে দেখতে কিন্তু অসাধারণ হবে। তোমরা কিন্তু এইভাবে চাইলে নিজের পছন্দ মতন ডিজাইনও কিন্তু করতে পারো, স্কোয়ার করেও করতে পারো, স্কোয়ার করে চারকোনা করে আলাদা আলাদা কালারে এইভাবে টুকরো কাপড় কিন্তু বসানো যায়। তো এইভাবেই সেলাই করে নেব পুরোটাকে। খুব সিম্পল পদ্ধতিতে, খুব সহজ পদ্ধতিতে আজকে একটা ডোরমেট তৈরি করলাম। আর খুব তাড়াতাড়ি বলবো না, যতটা হাতে খুব একটা টাইমও লাগেনি, খুব কম সময়ের মধ্যেই কিন্তু তৈরি করেছি।
আর হাতের সেলাই বুঝতেই পারছো, মেশিনে যদি হয় তো হাতের থেকে আরও কম সময় লাগবে। তো আমি হাতেই করে তোমাদের সাথে শেয়ার করছি আজকে। তো এইভাবে করে পুরোটা কিন্তু কমপ্লিট করবো। তো দেখো বন্ধুরা, একটা লাইন পুরো কমপ্লিট হয়ে গেছে, আবার দ্বিতীয় লাইনটাও এইভাবে করে কমপ্লিট করব। এই করতে করতে পুরোটাই করব। তো দেখতে থাকো। আর যতটা আমি করছি তোমাদের সাথে শেয়ার করছি, পুরোটা এরকমভাবে পুরোটা কমপ্লিট করব। আর যদি তোমরা আলাদা ডিজাইন করতে চাও তো কিছুটা এরকম করার পরে তারপর যে কোনো একটা কালারও দিতে পারো, নিজের পছন্দ মতন কালার দিতে পারো। তো এইভাবে করে কমপ্লিট করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, পুরোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমার যতটুকু দরকার। মাঝখানে আমি একটা একই কালার দেব, যার জন্য আমার কাছে একটু কাপড়ের টুকরো একটু কম পড়ে গেছে। তো আমি ভাবলাম মাঝখানে একটা অন্য কালার, একই কালার যে কোনো একটা কালার দিয়ে পুরো ভরাটটা করলাম। তো তোমরাও এরকম চাইলে নানা ধরনের কালার দিয়ে নিজের পছন্দ মতন আইডিয়া করে করতে পারো। দেখতে কিন্তু অসাধারণ একটা ডিজাইন তৈরি হয়েছে, দেখতে খুব ভালো লাগছে আর সত্যি অপূর্ব লাগছে দেখতে। এইভাবে কিন্তু আমরা আসন, ডোরমেট, পাপোশ, কার্পেট এরকম করে তৈরি করে নিতে পারি। দেখো কত সুন্দর একটা পাপোশ তৈরি হয়ে গেলো, বা আসনও বলতে পারো, যে কোনো কাজে কিন্তু ইউজ করা যাবে। তো বন্ধুরা দেখো, একবারে বিনা খরচে এত সুন্দর দোকানে কেনা মতন পাপোশ কিন্তু আমরা ঘরে তৈরি করে ফেললাম। তো আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। আর যারা নতুন বন্ধুরা আছো তো সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থেকো। তো আবার একটা নতুন আইডিয়া, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।